Hello friends, welcome to my channel Mastiki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন পরীক্ষা এক্সাইজ মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য যে মক টেস্ট সিরিজ নিয়ে আসা হয়েছিল আজকে তার লাস্ট মক টেস্ট, আজকে মক টেস্ট নাম্বার 80th। তোমরা প্রতিটা দিন আমার সাথে যেভাবে সঙ্গে ছিলে, যেভাবে তোমরা মক টেস্টগুলো ফলো করেছো, বাড়িতে প্র্যাকটিস করেছো, আমি তোমাদের সবাইকে সেজন্য অনেক ধন্যবাদ জানাতে চাই। তোমাদের পরীক্ষা আর অল্প কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে, সুতরাং তোমরা খুব ভালো করে মক টেস্টগুলো যেগুলো এতদিন পরীক্ষা দিয়েছো সেগুলো রিভাইজ করো, পুরনো মক টেস্টগুলো রিভাইজ করো এবং এই রিভিশনটা যত ভালো হবে তোমাদের পরীক্ষা তত ভালো হবে। পরীক্ষা প্রিপারেশনে আমি আশা করব এই মক টেস্ট সিরিজ খুব কাজে দিয়েছে, তোমাদের খুব হেল্প করেছে। যদি তোমাদের কোথাও হেল্প হয়, তোমাদের এতটুকু তোমরা শিখতে পারো এই মক টেস্টগুলো থেকে, তোমাদের প্র্যাকটিসটা ভালো হয়, তাহলেই আমার প্রচেষ্টা সার্থক। তোমাদের পরীক্ষার জন্য অনেকগুলো ম্যারাথন ক্লাস নিয়ে আসা হচ্ছে, বিভিন্ন টপিকের উপরে ক্লাস নিয়ে আসা হয়েছে, আরও হবে। সেগুলো তোমরা ফলো করবে এবং সেগুলো কিন্তু লাস্ট মিনিট রিভিশনের জন্য তোমরা কাজে লাগাতে পারো এবং রিভিশনটা যত ভালো করে হবে পরীক্ষা কিন্তু তত ভালো হবে। পরীক্ষার আগে নতুন কিছু তোমরা পড়ার চেষ্টা করো না, পুরনো পড়াগুলো বারবার করে রিভাইজ করো, তাহলেই দেখবে তোমাদের প্রিপারেশন অনেক ভালো হবে এবং পরীক্ষায় তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। শুরু করছি আজকে মক টেস্ট। লাইক এনি আদার কান্ট্রি, ইন্ডিয়া হ্যাজ ইটস ড্যাশ শেয়ার অফ সুপারস্টিশনস। অন্য যে কোনো দেশের মতো ইন্ডিয়ারও কিন্তু অনেক বেশি সুপারস্টিশন রয়েছে। সুপারস্টিশন মানে হচ্ছে কুসংস্কার, এবং কুসংস্কারের যে মাত্রাটা, শেয়ার অফ কুসংস্কার, সেটা কীরকম? পিকুলিয়ার শেয়ার, ফেয়ার শেয়ার, প্রপার শেয়ার, অ্যাবান্ডান্ট শেয়ার। সঠিক উত্তর হবে অপশন বি, ফেয়ার শেয়ার অফ। এই যে ফেয়ার শেয়ার, এই কথাটার মানে হচ্ছে খুব বেশি পরিমাণে একটা ভাগ রয়েছে। সো লাইক এনি আদার কান্ট্রি, ইন্ডিয়া হ্যাজ ইটস ফেয়ার শেয়ার অফ সুপারস্টিশনস। Question number 2. The news of the secret deal soon dash despite official silence. যদিও অফিসের তরফ থেকে কোনো কিছু বলা হয়নি, মুখ বন্ধ রাখা হয়েছিল, কিন্তু এই সিক্রেট ডিলের কথাটা খুব তাড়াতাড়ি বাইরে প্রকাশিত হয়ে গেল। ডিসকভার্ড, ডিসক্লোজড, লিকড আউট, ডাইভালজড। এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন সি, লিকড আউট। লিকড আউট মানে হচ্ছে গোপনে ফাঁস হয়ে যাওয়া। লিকড আউট, গোপনে ফাঁস হয়ে যাওয়া। সো অপশন সি হবে সঠিক উত্তর। Question number 3. The management committee has requested me not to take any action unless and until I don't see all the documents. এরা কারেকশন করতে দেওয়া হয়েছে। দেখো এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে, এখানে যখন আমি আনলেস অ্যান্ড আনটিল বলছি, যতক্ষণ না এবং যদি না, আনলেস অ্যান্ড আনটিল এই দুটোই কিন্তু নেগেটিভ ওয়ার্ড। আনলেস অ্যান্ড আনটিল যখন নেগেটিভ ওয়ার্ড বলা হচ্ছে তখন আই ডোন্ট সি এটা বলার দরকার নেই, তাহলে কি হবে? নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। সো এখানে যখন আনলেস অ্যান্ড আনটিল নেগেটিভ বলা হয়েছে তখন আই ডোন্ট সি এটা বলার দরকার নেই, আই সি অল দি ডকুমেন্টস। যতক্ষণ না আমি সমস্ত ডকুমেন্ট দেখছি, সো যতক্ষণ না, এখানে কিন্তু না চলে আসছে, তাই আই ডোন্ট এটা বলার দরকার নেই, আই সি অল দি ডকুমেন্টস হবে। সো পার্ট 3তে ভুল আছে, অপশন সি হবে সঠিক উত্তর। Question number 4. With little imagination and enterprise, the tournament could have been transformed into a major attraction. বলছি অল্প একটু কল্পনা করলে এবং বেশ ভালো করে চেষ্টা করলে এই টুর্নামেন্টটা কিন্তু পরিণত হতে পারতো ইনটু আ মেজর অ্যাট্রাকশন। এখানে ভুল কোথায়? ভুল হচ্ছে উইথ লিটল ইমাজিনেশন যেটা বলা হয়েছে, এখানে বলতে হবে উইথ আ লিটল ইমাজিনেশন। উইথ আ লিটল ইমাজিনেশন অ্যান্ড এন্টারপ্রাইজ। আ লিটল মানে হচ্ছে অল্প একটু ইমাজিনেশন, সো উইথ আ লিটল ইমাজিনেশন। অপশন এ হবে সঠিক উত্তর, কারণ এখানে ভুল আছে। লিটল মানে হচ্ছে মানে নেই বোঝায়, এখানে নেগেটিভ সেন্সে লিটলটা বোঝায়, পরিমাণটা একদমই নেই বোঝায়। সুতরাং আমরা এখানে আ লিটল বলবো। আ লিটল বললে কিছু পরিমাণটা বোঝায়, লিটল বললে সেটা একটা নেগেটিভ কনোটেশন আছে, মানে একদম নায়ের বরাবর, কিন্তু আ লিটল মানে অল্প একটু পরিমাণে বোঝায়। সো আ লিটল ইমাজিনেশন হবে, এটা কিন্তু পজিটিভ সেন্স হয়ে যাচ্ছে তখন। Question number 5. They left their luggages at the railway station. ভুল হচ্ছে লাগেজেস, এখানে লাগেজেস হবে না, লাগেজ হবে। লাগেজটা প্লুরাল, লাগেজ মানে কিন্তু সমস্ত জিনিসপত্রকে একসাথে বোঝায়। সো লাগেজ এটা প্লুরাল হবে এবং এখানে এস যোগ করতে হবে না। সো পার্ট 2তে ভুল আছে, অপশন বি হবে সঠিক উত্তর। Question number 6. Please write me dash this address. তুমি দয়া করে আমাকে লিখবে, চিঠি লিখবে এই অ্যাড্রেসে। টু দিস অ্যাড্রেস, at this address, on this address, upon this address. সঠিক উত্তর হবে অপশন সি, on this address. Please write to me on this address.
কোয়েশ্চেন নাম্বার 7, আই ডিভোট মাচ অফ মাই টাইম ড্যাশ রাইটিং। আমি আমার বেশিরভাগ সময়টা উৎসর্গ করেছি রাইটিংয়ে। এখন দেখো এখানে ডিভোট আছে, ডিভোটের পর আমরা টু বসাই, সো আই ডিভোট মাচ অফ মাই টাইম টু রাইটিং। কোয়েশ্চেন নাম্বার 8, শি অলওয়েজ রানস শর্ট ড্যাশ মানি। সবসময় তার টাকার অভাব হয়, শর্ট ড্যাশ মানি। সঠিক উত্তর হবে শর্ট অফ মানি। শর্ট অফ মানে ঘাটতি হয়, শর্ট অফ, সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9, হি স্টপড টু ওয়ার্ক অ্যান আওয়ার আগো। সে থেমে গেছে কাজ করতে 1 ঘন্টা আগে। এই যে স্টপ, এই ভার্বটার পরে আমরা কিন্তু এখানে ইনফিনিটিভ ইউজ করব না, আমরা এখানে জিরান্ড ইউজ করব এবং সেক্ষেত্রে আমরা ওয়ার্কিং বলবো। হি স্টপ টু ওয়ার্কিং অ্যান আওয়ার আগো, সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10, you could be able to work out these problems easily. তুমি কিন্তু সমর্থ হতে পারতে এই প্রবলেমগুলো সলভ করতে খুব সহজে। ক্যান বি এবল, শুড বি এবল, মাস্ট বি এবল, নো ইমপ্রুভমেন্ট। দেখো কুড বি এবল, তুমি এটা সম্ভব করতে পারতে, এখানে আমার মনে হয় কুড বি এবলের থেকে শুড বি এবল, তোমার এই প্রবলেমগুলো খুব সহজে সমস্যার সমাধান করা উচিত। সো ইউ শুড বি এবল, তোমার সমর্থ হওয়া উচিত টু ওয়ার্ক আউট, সমাধান করতে, সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, শি রিজেক্টেড হিজ প্রপোজাল অফ ম্যারেজ পয়েন্ট ব্ল্যাঙ্ক। সে তার বিয়ের প্রস্তাবটা খারিজ করে দিল, রিজেক্ট করে দিল পয়েন্ট ব্ল্যাঙ্ক। এই ইডিয়ামটা মানে কি? ডিরেক্টলি, পয়েন্টেডলি, অ্যাব্রাপ্টলি, ব্রিফলি। সঠিক উত্তর হবে অপশন এ, ডিরেক্টলি। পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে হচ্ছে যখন কাউকে খুব ক্লোজ থেকে, কাছে থেকে ডিরেক্টলি গুলি করে দেওয়া হয়, পয়েন্ট ব্ল্যাঙ্ক। এখানে এই ইডিয়ামটা মানে হচ্ছে তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে সে ডিরেক্টলি কোনো রকম এদিক ওদিক কথা না বলে মুখের ওপরে ডিরেক্টলি না করে দিল, সো এখানে অপশন এ হবে সঠিক, ডিরেক্টলি। কোয়েশ্চেন নাম্বার 12, add a suitable prefix to cyclone to make a new word. সাইক্লোন শব্দটার সাথে একটা প্রিফিক্স বসিয়ে নতুন শব্দ তৈরি করতে হবে। সুপার সাইক্লোন, আলট্রা সাইক্লোন, এক্সট্রা সাইক্লোন, প্যান সাইক্লোন। সঠিক উত্তর হবে অপশন এ, সুপার সাইক্লোন। কোয়েশ্চেন নাম্বার 13, ইডিয়াম দেওয়া আছে, মানে লিখতে হবে বাই দি রুল অফ থাম্ব। বাই দি রুল অফ থাম্ব, বুড়ো আঙুলের যে নিয়ম, রুল অফ থাম্ব। বাই দি ইউজ অফ ফোর্স, বাই দি ইউজ অফ ট্রিকেরি, ছল চাতুরি করা। বাই চিটিং অ্যান্ড ডিসেপশন, কাউকে ঠকানো। বাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স উইচ ইজ রাদার টাফ। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, বাস্তব অভিজ্ঞতা, যেটা কিনা খুব কঠিন একটা বাস্তব অভিজ্ঞতা। সো বাই দি রুল অফ থাম্ব মানে হচ্ছে বাস্তব অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 14, দে হ্যাভ কাট অল দি টেলিফোন ওয়্যারস। ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, এখানে দে সাবজেক্ট, হ্যাভ কাট হচ্ছে ভার্ব, অল দি টেলিফোন ওয়্যারস এটা অবজেক্ট। তাহলে অবজেক্ট অল দি টেলিফোন ওয়্যারস, সেটা দিয়ে আমাদের প্যাসিভ ভয়েস শুরু হবে, অল দি টেলিফোন ওয়্যারস। এবার দেখো এখানে হ্যাভ আছে, যদি হ্যাভ থাকে বা হ্যাজ থাকে তাহলে সেটা কি হবে? হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে। সো অল দি টেলিফোন ওয়্যারস এটা প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বারের পরে আমরা হ্যাভ বসাই, তারপরে বিন আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম কাট, কাট ভার্বের থার্ড ফর্ম কাট হয়। সো অপশন সি হবে সঠিক উত্তর, অল দি টেলিফোন ওয়্যারস হ্যাভ বিন কাট। ওকে, অপশন এইটা দেখো উইল বি বলেছে, এখানে উইল বি হবে না কারণ হেল্পিং ভার্বটা হ্যাভ ছিল, সুতরাং উইল বি হবে না। এখানে বিতে বলছে হ্যাড বিন, হ্যাড বিনটা পাস্ট টেন্স হয়ে গেল, এটা প্রেজেন্ট টেন্সে ছিল, তাই হবে না। অপশন ডিতে দেখো শ্যাল বি কাট, এটাও হবে না। সো অপশন সি হবে সঠিক উত্তর, হ্যাভ বিন কাট। কোয়েশ্চেন নাম্বার 15, প্যারাজাম্বল করতে দেওয়া আছে, প্রথম সেন্টেন্স এবং পরের সেন্টেন্সটা লাস্টের সেন্টেন্সে দেওয়া আছে, মাঝখানে 4টে সেন্টেন্স সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল প্যারাগ্রাফ তৈরি করতে হবে। ইট ইজ ভেরি ইজি টু অ্যাকোয়ার ব্যাড হ্যাবিটস, বলছে এটা খুব সহজ যে বাজে অভ্যেসগুলোকে আয়ত্ত করা। এবং লাস্টে বলছে ইভেন গুড থিংস শুড বি ডান ফ্রম টাইম টু টাইম অনলি, এবং ভালো যে কাজগুলো সেগুলোও কিন্তু মাঝে মধ্যে সেগুলো করা উচিত। PQRS, 4টে অপশন কি আছে? ইফ ইউ ডু নট কন্টিনিউ টু ডু ইট উই ফিল আনহ্যাপি, যদি আমরা এই কাজটা না করি তাহলে আমাদের খুব দুঃখ হয়। দ্য মোর উই ডু আ থিং, যত আমরা কোনো একটা কাজ করি, দ্য মোর উই টেন্ড টু লাইক ইট ডুইং, তত কিন্তু সেই কাজটা করার প্রতি আমাদের একটা ভালো লাগা তৈরি হয়। দ্য ফোর্স অফ হ্যাবিট শুড বি ফট অগেনস্ট, এই যে অভ্যেসের যে একটা ফোর্স, সেই ফোর্সটার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। দিস ইজ কল্ড ফোর্স অফ হ্যাবিট, এবং এটাকেই বলে হ্যাবিটের যে দোষ, ফোর্স অফ হ্যাবিট। তাহলে দেখো প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে ব্যাড হ্যাবিটসের কথা, যখন ব্যাড হ্যাবিটের কথা প্রথমে বলা হলো, সেই হ্যাবিটটা কি করে তৈরি হয়? দ্য মোর উই ডু এ থিং দ্য মোর উই টেন্ড টু লাইক ইট, যত আমরা কাজটা করব তত আমাদের অভ্যেস তৈরি হবে। তাহলে প্রথমে কিন্তু আমরা কিউ দিয়ে শুরু করব, এবং যখনই কিউ দিয়ে শুরু করব তখন অপশন এ, অপশন সি, অপশন ডি ভুল হয়ে যাবে, অপশন বি হবে সঠিক উত্তর। দেখো প্রথমে কিউ দিয়ে শুরু করলাম, যে যত আমরা একটা কাজ করব তত সেই কাজটা করার প্রতি আমাদের ঝোঁক তৈরি হবে।
তারপরে কি হবে, তারপরে ইফ ইউ ডু নট কন্টিনিউ টু ইট, আমরা যদি কাজটা করা বন্ধ না করি, মানে বন্ধ করে দিই, তাহলে কি আমাদের অখুশি লাগবে, আমাদের ভালো লাগবে না। তারপর আমরা পি বলবো। এই যে না ভালো লাগা, এই যে কাজটা করা, দিস ইজ কল্ড ফোর্স অফ হ্যাবিট। এটা হচ্ছে অভ্যেসের দাস হয়ে যাওয়া। ঠিক আছে, এই অভ্যেসের দাস হয়ে যাওয়ার পরে কি হচ্ছে, অভ্যেসের দাস হয়ে যাওয়ার পরে দ্য ফোর্স অফ হ্যাবিট, এই যে অভ্যেসের দাস, সেটা শুড বি ফট অ্যাগেন্স্ট, এটা আমাদের বন্ধ করতে হবে। সো তারপরে আর বসাবো। সো অপশন বি হবে সঠিক উত্তর, QPSR। কোয়েশ্চেন নাম্বার 16, সিনোনিম অফ লিথল। লিথল শব্দটা সিনোনিম কি হবে, ড্রেরি, ড্রেডফুল, ডেডলি, স্ট্রেঞ্জ। সঠিক উত্তর হবে অপশন সি, ডেডলি। ডেডলি মানে হচ্ছে মারাত্মক, মানে প্রাণঘাতী। ঠিক আছে, সো লিথল মানে হচ্ছে প্রাণঘাতী। ড্রেডফুল মানে হচ্ছে ভয়ঙ্কর, ড্রেরি মানে হচ্ছে ভয়ঙ্কর বা ভয় পাওয়া। সো অপশন সি হবে সঠিক উত্তর, ডেডলি মানে হচ্ছে লিথল। Question number 17, he enjoyed the salubrious climate of this place. সে এনজয় করেছে এই জায়গার যে স্যালুব্রিয়াস জলবায়ুটা। স্যালুব্রিয়াস মানে কি, কোল্ড, টেম্পারেট, ওয়ার্ম, হেলথফুল। সঠিক উত্তর হবে অপশন ডি, হেলথফুল বা স্বাস্থ্যকর। স্যালুব্রিয়াস মানে হচ্ছে হেলথি। Question number 18, the mammoth structure overlooked the building. এই যে ম্যামথ স্ট্রাকচার, সব থেকে বড় যে বিশাল আকার যে স্ট্রাকচারটা, ঠিক আছে, এই যে ম্যামথ শব্দটা, এটার অপোজিট লিখতে হবে, অ্যাফ্লুয়েন্ট, টাইনি, হিউজ, ন্যারো। সঠিক উত্তর হবে অপশন বি, টাইনি। ম্যামথ মানে খুব বড় আর টাইনি মানে হচ্ছে খুব ছোট। সো ম্যামথের অপোজিট হবে টাইনি, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 19, এখানে দেখো দুটো আন্ডারলাইন করা শব্দ আছে, দুটো শব্দকেই তুমি একটি শব্দ দিয়ে প্রকাশ করতে হবে। দ্য ট্রি ওয়াজ লিনিং টুয়ার্ডস দি বিল্ডিং। এই গাছটা ঝুঁকে ছিল বিল্ডিং এর দিকে। লিনিং মানে হচ্ছে ঝুঁকে থাকা। আই ওয়াজ উইলিং টু অ্যাকসেপ্ট ইউর অফার, আমি রাজি ছিলাম তোমার অফারটা অ্যাকসেপ্ট করতে। দেখো লিনিং মানে ঝুঁকে থাকা আর উইলিং মানে হচ্ছে রাজি থাকা। এই দুটো শব্দকে একটা শব্দ দিয়ে রিপ্লেস করতে হবে, স্লোপড, বেন্ট, ইনক্লাইন্ড, ফোর্সড। সঠিক উত্তর হবে অপশন সি, ইনক্লাইন্ড। ইনক্লাইন্ড মানে ঝোঁক, ঝুঁকে থাকা। সো গাছটাও ঝুঁকে ছিল, আবার আমার ঝোঁক ছিল, আমার ইচ্ছে ছিল তোমার অফারটা অ্যাকসেপ্ট করতে। সো অপশন সি হবে সঠিক উত্তর। নাম্বার 20, আ প্লেস অ্যাডজয়নিং দি কিচেন ফর ওয়াশিং ডিশেস এটসেট্রা। এমন একটা জায়গা কিচেনের সঙ্গে লাগোয়া যেখানে বাসনপত্র ধোয়া মোছা করা হয়। সেলার, ওয়ার্ডরোব, স্কালারি, প্যান্ট্রি। সঠিক উত্তর হবে অপশন সি, স্কালারি। স্কালারি হচ্ছে একটা রুম যেটা কিচেনের সাথে থাকে এবং ওখানে বাসনপত্র ধোয়া হয়, রাখা হয়। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 21, ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার সো অ্যাজ টু বি অলমোস্ট অ্যান আইল্যান্ড। ল্যান্ড একটা ভূমিখণ্ড, একটা জায়গা যেটা ভূমি, সেটা সারাউন্ডেড বাই ওয়াটার, তার চারপাশে সমুদ্র রয়েছে। ঠিক আছে, যেন মনে হচ্ছে অনেকটা বদ্বীপের মতো দেখতে লাগছে। এইটাকে কি বলে, আর্কিপেলাগো, ইসমাস, পেনিনসুলা, লাগুন। দেখো আর্কিপেলাগো মানে হচ্ছে বদ্বীপের যে দ্বীপপুঞ্জ, যখন অনেক বদ্বীপ একসঙ্গে থাকে, গ্রুপ। এটা সঠিক উত্তর হবে না। ইসথমাস হলো এমন একটা ছোট, মানে এরকম সরু লম্বা একটা ভূমিখণ্ড যেটা কিনা দুটো বড় যে ভূমিখণ্ড তাকে যুক্ত করছে, তাকে ইসথমাস বলা হয়। এটা সঠিক উত্তর হবে না। লাগুন মানে হচ্ছে খাঁড়ি, এটাও সঠিক উত্তর হবে না। অপশন সি হবে রাইট আনসার, পেনিনসুলা। পেনিনসুলা মানে হচ্ছে অনেকটা বদ্বীপের মতো যার চারপাশটা জলে দ্বারা বেষ্টিত, একটা দিক অল্প একটু অংশ ভূমির সাথে যুক্ত থাকে। ঠিক আছে, বলতে পারো তার তিন দিকটাই জলে বেষ্টিত, তাকে আমরা পেনিনসুলা বলে থাকি। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 22, Santosh looked very happy and dash when he heard that his proposed scheme was dashed by the committee. সন্তোষ প্রচণ্ড হ্যাপি ছিল, আর কি ছিল, যখন সে শুনতে পেল তার যে প্রপোজড স্কিম সেটা ড্যাশ হয়ে গেছে কমিটির দ্বারা। অপশন এ দেখো, এনার্জেটিক। ও প্রথমে খুব হ্যাপি ছিল, এনার্জেটিক ছিল, যখন সে শুনলো তার প্রপোজ স্কিমটা রিজেক্ট হয়ে গেছে। এখন কারো প্রপোজাল যদি রিজেক্ট হয়ে যায় তাহলে সে নিশ্চয়ই এতটা হ্যাপি হবে না, তাই অপশন এ সঠিক হবে না। অপশন সিতে বলছে ডিসকনসোলেট, মানে তাকে একদমই সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। সান্ত্বনা দেওয়া যাচ্ছে না মানে সান্ত্বনার ঊর্ধ্বে, তার এতটাই মন খারাপ হচ্ছে। আর কি বলেছে, যখন তার প্রপোজ স্কিমটা অ্যাপ্রুভ হয়েছিল, যখন স্কিমটা অ্যাপ্রুভ হলো, তো যখন স্কিমটা অ্যাপ্রুভ হবে তখন তো সে হ্যাপি হবে, আর কি হবে, খুশি থাকবে, তার ডিসকনসোলেট হবে না। তো অপশন সিটাও ভুল হচ্ছে। অপশন ডিতে বলছে লুকড ভেরি হ্যাপি অ্যান্ড ওভারওয়েলমিং। ওভারওয়েলমিং মানে প্রচণ্ডভাবে উত্তেজিত, প্রচণ্ডভাবে বিহ্বল হয়ে গেছে। when his proposed scheme was received by the committee, যখন কমিটি তার প্রপোজটা রিসিভ করলো, গ্রহণ করলো। সো রিসিভ করা মানে কিন্তু অ্যাকসেপ্ট করা নয়, ঠিক আছে। এবং এখানে যেটা রয়েছে লুকড ভেরি হ্যাপি অ্যান্ড ওভারওয়েলমিং, এখানে ওভারওয়েলমড হবে।
এখানে ওভারওয়েলমড হবে। সো বলতে পারো যে ডি অপশনটা ভুল হচ্ছে। অপশন বিতে দেখো এখানে বলেছে সন্তোষ লুক ভেরি হ্যাপি অ্যান্ড ইলেটেড, প্রচণ্ড আনন্দিত, ইলেটেড উৎফুল্ল, যখন সে শুনল তার প্রপোজ স্কিমটা ওয়াজ সরি এখানে স্টলড হবে না, এখানে হবে অ্যাকসেপ্টেড, এখানে অ্যাকসেপ্টেড হবে, সরি এখানে টাইপ মিস্টেক হয়ে গেছে, ভুল শব্দ বসিয়েছি, এখানে অ্যাকসেপ্টেড হবে, এবং যখন শুনলো সেটা অ্যাকসেপ্টেড বাই দি কমিটি। সো অপশন বি হবে সঠিক উত্তর। হিজ প্রপোজ স্কিম ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দি কমিটি, যখন কমিটি তার প্রপোজ স্কিমটা অ্যাকসেপ্ট করলো। কোয়েশ্চেন নাম্বার 23, মাই ফাদার সেড অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। আমার বাবা বলল সততাই হলো মূলধন। মাই ফাদার স্টেটেড, আমার বাবা বলল দ্যাট অনেস্টি ওয়াজ দি বেস্ট পলিসি। দেখো এই যে কথাটা অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, এটা কিন্তু কখনো চেঞ্জ হবে, এটা টেন্স যেটা প্রেজেন্ট টেন্সে থাকে সেটাই থাকবে, কারণ এটা ধ্রুব সত্যি, এখানে কোনো রকম আমরা টেন্সের চেঞ্জ করব না। সুতরাং অপশন এ ভুল হচ্ছে। অপশন বি বলছে মাই ফাদার সেড দ্যাট অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 24, টু ড্যাশ ইয়োর সেলফ ফ্রম ড্যাশ ওয়্যার ওয়ার্ম ক্লোথস। নিজেকে কিসের থেকে বাঁচানোর জন্য বলেছে গরম পোশাক পরতে। অবশ্যই নিজেকে কিসের থেকে বাঁচাবো, ঠান্ডার থেকে বাঁচাতে আমরা গরম পোশাক পরি, তাই অপশন এতে দেখো হিট বলেছে, হিট হবে না। অপশন ডি দেখো, অপশন সি দেখো হিট বলছে, এটাও হবে না। মানে টু সেভ ইয়োর সেলফ ফ্রম হিট, মানে হিট থেকে বাঁচানোর জন্য নিজেকে গরম পোশাক পরবো, সেটা তো পুরো উল্টো হয়ে গেল। আমরা গরম পোশাক পরবো কিসের হাত থেকে বাঁচার জন্য, ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য। সো অপশন বি দেখো বলছে টু প্রোটেক্ট ইয়োর সেলফ, নিজেকে রক্ষা করতে, ফ্রম কোল্ড, ঠান্ডা থেকে ওয়ার্ম ক্লথ পরো। অপশন ডিতে বলছে টু সাফার ইয়োর সেলফ ফ্রম, তুমি কষ্ট পাও নিজেকে ফ্রম কোল্ড, মানে কোল্ড থেকে কষ্ট পাওয়ার জন্য। না, সঠিক উত্তর হবে অপশন বি, প্রোটেক্ট ইয়োর সেলফ, নিজেকে রক্ষা করো ঠান্ডার থেকে। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 25, choose wrongly spelled word cruelly, truly, verbally, rudely. সঠিক উত্তর হবে verbally, কারণ এখানে ডাবল এল ওয়াই হবে, verbally এখানে ডাবল এল ওয়াই হবে, এইটা ভুল বানানো আছে, তাই অপশন সি হবে সঠিক উত্তর। Question number 26, add a suitable prefix to treatment to make it opposite. ট্রিটমেন্ট শব্দটার সাথে একটা প্রিফিক্স অ্যাড করে সেটাকে অপোজিট ওয়ার্ড পরিণত করতে হবে। ইল ট্রিটমেন্ট, ইম ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট লেস, ইন ট্রিটমেন্ট। সঠিক উত্তর হবে অপশন এ, ইল ট্রিটমেন্ট, বাজে ব্যবহার করা, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 27, আই ডিড ইট মাই সেলফ, আমি করেছি এটা নিজে নিজে। দি আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, আন্ডারলাইন্ড ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত? আমি মাই সেলফ বলছি, তার মানে এটা প্রোনাউন হবে। এটা কি ধরনের প্রোনাউন? এটা এমফ্যাটিক প্রোনাউন, এটা এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু মোরালেস একই রকম হয়, কিন্তু তোমাকে একটু মানেটা বুঝতে হবে যে কোনটা কি। দেখো যখন আমি বলছি আই হার্ট মাই সেলফ, আই হার্ট মাই সেলফ, আমি নিজেকে নিজে আঘাত দিয়েছি, এখানে আইটা সাবজেক্ট, আবার মাই সেলফটা এটা অবজেক্ট, কিন্তু আমি নিজেই সাবজেক্ট আবার নিজেই অবজেক্ট, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো মাই সেলফকে রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু যদি বলি আই ডিড ইট মাই সেলফ, এখানে আই সাবজেক্ট, ইটটা হচ্ছে অবজেক্ট, মাই সেলফটা কিন্তু আলাদা করে বলছি জোর দেওয়ার জন্য, আমি নিজেই কিন্তু এটা করেছি। সো এইখানে আমি বলবো মাই সেলফটা এমফ্যাটিক প্রোনাউন, এখানে কিন্তু এটা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না। ঠিক আছে, যদি বলতাম আই ডিড মাই সেলফ, ঠিক আছে, আই হার্ট মাই সেলফ, তখন আমি কাজটা করেছি এবং মাই সেলফ নিজেই কিন্তু অবজেক্ট, সাবজেক্ট আই, মাই সেলফ অবজেক্ট, তাহলে দুটোই সাবজেক্ট অবজেক্ট আমি নিজেই, তখন আমি রিফ্লেক্সিভ প্রোনাউন বলতাম। কিন্তু এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হচ্ছে অবজেক্ট, মাই সেলফটা জোর দেওয়ার জন্য বলছি, সো এটা হবে এমফ্যাটিক প্রোনাউন। Question number 28, such fashions are out of dash, complete the idiom. এই ধরনের ফ্যাশনটা এখন আউট অফ ড্যাশ, আউট অফ সাইট, আউট অফ হ্যান্ড, আউট অফ কন্ট্রোল, আউট অফ ডেট। সঠিক উত্তর হবে অপশন ডি, আউট অফ ডেট। আউট অফ ডেট মানে যেটা এখন আর বাজারে চলছে না বা যেটা ফ্যাশনে নেই, সেটা পুরনো হয়ে গেছে, আউট অফ ডেট। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 29, choose the incorrect expression. He does not bother his parents, he will come before long, his honesty is beyond question, he said this course of conversation. দেখো হি ডাজ নট বদার, বিরক্ত করে না তার বাবা মাকে, এখানে একদম সঠিক, কোথাও ভুল নেই। হি উইল কাম বিফোর লং, খুব তাড়াতাড়ি, বিফোর লং মানে খুব তাড়াতাড়ি সে চলে আসবে, এখানেও কোথাও ভুল নেই। হিজ অনেস্টি ইজ বিয়ন্ড কোয়েশ্চেন, তার যে সততা সেটা হচ্ছে প্রশ্নাতীত, কোনো রকম সন্দেহ করা যাবে না তার সততা নিয়ে, এখানেও কোথাও ভুল নেই। ভুলটা হচ্ছে হি সেড দিস কোর্স অফ কনভারসেশন, এই যে কোর্স বলা হচ্ছে তার আগে একটা ইন বসবে, ইন কোর্স অফ,
ইন কোর্স অফ মানে ডিউরিং মানে এই যে কথা বলার মধ্যে কনভারসেশনের মধ্যে সে এইটা বলেছিল। সো ইন কোর্স অফ মানে হচ্ছে ডিউরিং কোনো কিছুর মধ্যে, সো ইন কোর্স অফ কনভারসেশন, তাই অপশন ডি হবে সঠিক উত্তর, এখানে ভুল এক্সপ্রেশন রয়েছে। এবং লাস্ট প্রশ্ন, হি ক্লাইম্বড আপ আ স্টেশনারি ওয়াগন, সে ক্লাইম্ব আপ করলো, উঠে পড়লো কিসের ওপরে, স্টেশনারি ওয়াগনের ওপরে, অপোজিট ওয়ার্ড লিখতে হবে। দেখো স্টেশনারি মানে এক জায়গায় স্থির হয়ে আছে, স্টেশন করে আছে, এক জায়গায় স্থির হয়ে আছে, এটা নড়াচড়া করছে না। অপশন এ মুভিং, অপশন বি স্পিডিং, অপশন সি শান্টিং, অপশন ডি স্ট্যান্ডিং। সঠিক উত্তর হবে অপশন এ মুভিং। যদি স্টেশনারি মানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা হয়, মুভিং মানে হচ্ছে চলাচল করছে, সো সেটা হবে অপোজিট, অপশন এ হবে রাইট আনসার। তোমরা তোমাদের স্কোর অবশ্যই কমেন্টে শেয়ার করো, তোমরা তোমাদের স্কোরটা অ্যানালিসিস করো এবং বোঝার চেষ্টা করো ভুল কেন হচ্ছে, কেন তোমাদের স্কোর কম হচ্ছে এবং কোথায় কোথায় তোমাদের প্রিপারেশনে এখনও খামতি আছে, সময় এখনও আছে সেগুলোকে পূরণ করার জন্য। সুতরাং তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমরা ভালো করে মক টেস্টটা ফলো করো, রিভাইজ করো, তোমাদের জন্য আমার বেস্ট উইশেস রইল। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।